আনমনে বসে বাগানের দোলনায় দুলছি, হালকা বাতাসে চুল এলোমেলো হচ্ছে বারবার। তখনই বাবার ডাক, এই মিহি এদিকে আসো তো মা। বাবার ডাকে অগত্যা উঠে বাসায় ঢুকে বাবার সামনে এসে দাঁড়ালাম। বাবার মাথায় টুপিটা চড়িয়ে আমার দিকে তাকালেন, একটু রাগ মিশ্রিত স্বরে বললেন, তোমাকে বারণ করেছি না চুল খোলা করে বাইরে যাবে না, নামাজ পড়েছো? তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে আমি মাথা নিচু করে আস্তে করে মাথা নাড়লাম। বাবা হাতের ঘড়ি দেখে বললেন, হাতে আরো 10 মিনিট আছে, যাও নামাজ পড়ে নাও। আমি মাথা নাড়িয়ে চলে এলাম আমার রুমে। আমার বাবাটা অনেক ধার্মিক, ধর্মে সবকিছু অক্ষরে অক্ষরে মেনে চলেন। এই জন্য গ্রামের মানুষেরা বাবাকে খুব মেনে চলে এবং যে কোনো সমস্যায় বাবার কাছে ছুটে আসে। আমি মিহি, বাবার একমাত্র মেয়ে। এবার মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাসায় আমি, ছোট ভাই, বাবাই থাকে। মা কোথায় আছে তা জানি না, খুব ছোটবেলায় দেখেছিলাম, চেহারাটাও ঠিক করে মনে পড়ে না। বাবাকে মায়ের কথা জিজ্ঞাসা করা একদমই বারণ, এই ব্যাপারে কথা উঠলেই রেগে যান। বাবার এক বিশ্বস্ত বুয়া খালাই আমাকে দেখাশোনা করেন। উঁচু করে নামাজ পড়ে নিলাম। আমার ধর্মের এইসব নিয়ম কানুন মানতে ভালো লাগে না, বাবা রাগ করবেন বলে বাধ্য হয়ে করি। বাবার কথা হচ্ছে, উনি যে পথ সারা জীবন অনুসরণ করে এসেছেন আমাদেরকেও অক্ষর অক্ষরে তা করাবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে বাবার এসব আমার বাড়াবাড়ি মনে হয়, কত নিষেধ কত নিয়ম পালন করতে করতে বিরক্ত লাগে। এমনই ভাবনার সময় আবার বাবার ডাক এলো। চা নিয়ে বাবার রুমে প্রবেশ করে বললাম, ডাকছো বাবা? নামাজ পড়েছো? আব্বা হুজুর, এই নাও তোমার চা। মুমিন ফিরেছে? এখনো তো ফিরেনি। ধমকে সুরে বললেন, এখনো কি মাঠে খেলছে? কতবার বলেছি বিকালের সময়টা একটু হাদিসের শিক্ষা নে। আজ আসুক হচ্ছে ওর। মনে মনে ভয় পেলাম, আজ ভাইয়ের কপালে মায়ের আছে। মুমিনি আমাদের ছোট ভাই, বয়স 11 বছর, মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ে। বাবা চায়ের কাপটা ফেরত দিয়ে বলল, যাও তুমি ভিতরে যাও, কিছু মানুষ আসবে জরুরি কথা বলতে। বাবা কখনোই বাইরের মানুষের সামনে আমাকে আসতে দেয় না, সবসময় পর্দায় থাকতে বলে। চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে এলাম। সন্ধ্যার পর বাবা নামাজ ঘরে থাকেন অনেক রাত অবধি। ওই ঘরে আমাদের যাওয়া বারণ। আমি মাঝে মাঝে উকি দিয়ে দেখি বাবা অন্ধকারে ওইখানে দরজা বন্ধ করে বসে থাকেন। জিজ্ঞাসা করার কথা ভাবতে পারি না, কেননা বাবা যে আমাদেরকে নিজে থেকে বলতে চান না, তা জিজ্ঞাসা করলে তার বকুনি খেতে হয়। এই সময়টা আমার খুব ভয় ভয় লাগে। ঘরের সব বাতিগুলো নিভু নিভু করে, হালকা ঠান্ডা বাতাস পুরো ঘরে বিরাজ করে। ছোট ভাই পা টিপে টিপে ঘরে প্রবেশ করে আমাকে ফিসফিসিয়ে বলল, বুবু বাবা কোথায়? আমি হাতের কাজ করতে করতে বলি, নামাজ ঘরে আছে, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বস। মুমিন হাসি মুখে চলে যায় তার রুমে। আমার বান্ধবীদের অনেকে বলে আমার বাবা নাকি জিন পালিম, তাদের সাথে কথা বলে। আমি ওদেরকে বোঝাতে পারি না এসব বাবা করেন না, আমি কখনোই দেখিনি এসব। অনেকে উপহাসের সুরে বলে, তোকে জানিয়ে করবে নাকি? তাছাড়া তোর বাবা এত বড় আলেম, তার বুঝি এসব থাকবে না? ওদের কথা আমি পাত্তা দেই না, তবে মাঝে মাঝে এসব ভাবি, সত্যি যদি বাবার পোষা জিন থাকতো, তাদের একবার দেখতে পারতাম। ছোট ভাই শুনেই হাসতে হাসতে শেষ। আমার গলা জড়িয়ে বলে, বুবু আপনি এমনিতেই যে ভীতু, সামান্য তেলা পোকা দেখে চিৎকার করেন, আপনি নাকি দেখবেন জিন। রাগ লাগে এসব শুনে, তাই ওকে আর আমার ভাবনাগুলো বলি না। প্রায় রাত 10টায় বাবার নামাজ ঘর থেকে বের হলেন। আমি তখন টেবিলে খাবার এনে দিচ্ছিলাম। বাবা এসে চেয়ারে ধপ করে বসে পড়লেন। পানির জগ থেকে পানি গ্লাসে ঢেলে এক নিমিষে ঢকঢক করে গিলে নিলেন। আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি খুব ক্লান্ত? বাবা না বলে মুমিনকে খেতে ডাকলেন। খাওয়ার পুরোটার সময় বাবার দিকে আর চোখে তাকিয়েছিলাম। কপালে কয়েকটা ভাঁজ পড়ছে, চোখে মুখেও উদ্বিগ্নতা। জিজ্ঞাসা করে লাভ হবে না, জেনেও বললাম, বাবা